এখনো তো ঈদ শেষ হয়নি, কারণ এখনো পর্যন্ত ঈদের পাঞ্জাবি নেওয়া হয়নি। ঈদ মুবারক সবাইকে। গেমের ভিতর দেখতে পাচ্ছ ঈদ মুবারক স্পেশাল পাঞ্জাবি এসে পড়েছে। হাজার হাজার রকমের বান্ডিল থাকার পরেও এই প্রথমবারের মতো ফ্রি ফায়ার গেমের ভিতরে একটা পাঞ্জাবি অ্যাড করা হয়েছে, তা আবার ঈদ স্পেশাল পাঞ্জাবি, যেইটার ডিজাইনটা আর একটু ভালো তো করতে পারতো। এর থেকে তো মনে হয় আমাদের আর ব্র্যান্ডের পাঞ্জাবি আরো জোস। কিন্তু তারপরে প্রথমবারের মতো যেহেতু গেমের ভিতর পাঞ্জাবি এসেছে, এটা তো নেয়া লাগবে, মানে লাগবেই ভাই। তার উপর দিয়ে দিচ্ছে একেবারে ফ্রিতে। এই যে এইখানে দেখতে পাচ্ছ টোটাল 3টা ম্যাচ আমাদের খেলা লাগবে, এবং 3টা যে কোনো ম্যাচে, সেটা বিআর হোক, সিএস হোক, লোনুল হোক, যে কোনো ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু আমাদেরকে এই বান্ডিলটা দিয়ে দিবে। এবং 3টা ম্যাচের মধ্যে থেকে 2টা ম্যাচ দেখতে পাচ্ছ আমরা অলরেডি খেলে ফেলেছি। লাস্ট আর একটা ম্যাচ আমরা খেলবো, এবং ওই একটা ম্যাচের মাধ্যমে আমাদের প্রথমবারের মতো দিয়ে পাঞ্জাবিটা নিয়ে নিব, এবং তারপর আরো একটা ম্যাচ খেলবো পাঞ্জাবিটা পরে। তো চলো একটা ছোটখাটো লোন উল ম্যাচ খেলা যাক, এবং এই লোন উল ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু আমাদের টোটাল 3টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে আজকের দিনে, এবং আমরা পেয়ে যাবো আমাদের প্রথমবার আসা পাঞ্জাবিটা, এবং তারপর পাঞ্জাবিটা নিয়ে একটা গেম প্লে করবো। তাই তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। লাইক তো করে দেওয়া লাগবে। ও চান্দু, তুমি কোথায়? প্রথমবারের মতো বলে আমরা পাঞ্জাবি পরে গেম প্লে করবো ভাই, পাঞ্জাবি পরে। ভাগো, ফোনি অন করে দিয়েছি কারাবে। রে কি রে, অ্যানিমেশন বাকারা দেখাইলো না? উড়ি 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 ভাই, এতবার হইলো কেমনে? ঈদ স্পেশাল পাঞ্জাবি পরে গেম প্লে করবো, আর তোমরা লাইক না দিয়ে লেখা হবে নাকি? চান্দুরা লাইক দিয়ে দাও ভাই, তাদের লাইক দিয়ে দাও ভাই। আগে ইন্ডিয়ান সার্ভারে যখন আমরা ছিলাম, ঈদ স্পেশাল অথবা রমাদান স্পেশাল একটা ইভেন্ট নেয়ার জন্য কত কেচাল টেচাল করা লাগতো, কিন্তু এখন দেখো ভাই পাঞ্জাবি পেয়ে যাইতেছি বলে। চান্দু এগুলা কি মারো, এগুলা কি মারো চান্দু? হ্যালো, আরে মইরা যাও রে, এত টাইম কেন লাগাচ্ছ? আমার লোন উলফের র্যাঙ্ক মনে অনেক কম, যার কারণে ইজিলি মাইরা দিতে পারতেছি খারাপ গুলো রে। অবশ্য হ্যাঁ, লোন উলফ এবং সিএস তো খেলাই হয় না, আবার লোন উলফ তাও খেলা হয়, সিএস তো ভাই খেলাই হয় না, এবং এর জন্য তোমরা যে লেভেল ট্রোল আমাকে করো। কিন্তু তারপরেও গাইস, আজকের ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে সিএস তোমরা খেলা কি দেখতে চাও কিনা। মেবি আমরা সিএস এও একটা র্যাঙ্ক পুশ করে তোমাদেরকে দেখিয়ে দিব, এবং সেইটা অনেক বেশি এক্সক্লুসিভ হবে, কারণ সিএস এর জীবনে মনে হয় না আমি এই আইডি দিয়ে হিরো একে পৌঁছেছি। কিন্তু আসল কথা হইতেছে সিএস খেলা হয় না, কারণ চান্দুরা অনেক বেশি টিম আপ করে ভাই। খারাপের নাম কি রে? নাম তো খেয়ালে করিনি। গরিব মানুষ 42, নষ্ট পাবলিকে গরিব মানুষ 42, লাস্ট আবার 42 লাগাইছে কেন? ঈদের দিন চলতেছে তো নাম গরিব মানুষ রেখে দিচ্ছে। যদি ভুলে বেলা সালামি পেয়ে যায়, রে আইডিয়া কিন্তু খারাপ না রে। আমারও তো সালামির জন্য এই আইডিয়াটা রেখে দেওয়া উচিত হবে বলে নিজের আটকে দিচ্ছি বলে। ডুবরা হতো চান্দু, তুমি কি একটা ফ্রিজ খাবা? এটা লাস্ট রাউন্ড না তো, তাইলে যে ওয়েট না করে তাড়াতাড়ি করে চান্দুকে আর একটা টুকা মেরে দেই, তারপরে চান্দু এদিক দিয়ে ঘুরে আসবে আর একটা টুকা মেরে দেই। মরে না কোনটা আমরা লাস্ট আর একটা রাউন্ড, এই রাউন্ডের মতোই মনে হয় আমরা জিতে যাবো, আর তারপর পরে আমরা পেয়ে যাবো গেমের ভিতরে প্রথমবারের মতো আসা ঈদ স্পেশাল পাঞ্জাবি। ও চান্দু কমে আসো, কমে আসো, তাড়াতাড়ি করে মইরা যাও, কারণ আমাদের পাঞ্জাবিটা লাগবে, আরেকটা লাগবে নাকি? মেরে দিয়েছি, লেটস গো। ওরে ভাই বুইয়া নতুন অ্যানিমেশন ভাই, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা দিয়ে দাও ভাই। পাঞ্জাবি পরে গেম প্লে করবো আজকে, রিয়েল লাইফেও পাঞ্জাবি পরে রয়েছে, এবং গেমের ভিতরেও নিতে আছি প্রথমবারের মতো আসা ঈদ স্পেশাল পাঞ্জাবি। লেটস গো ভাই, এটা কেমন লাগতেছে? উরি কি লাগছে ভাই, দেখো না কি লাগছে। উলালা, সবাই কমেন্টে হ্যান্ডসাম চান্দু লিখে দিও ভাই, কি লাগছে দেখো না। চলো গাইস, আর দেরি না করে ঈদ স্পেশাল পাঞ্জাবিটা পরে স্পেশাল গেম প্লে করে আসা যাক, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিতে থাকো। এন্ড আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথমবারের মতো ফ্রি ফায়ারে আমরা পাঞ্জাবি পরে খেলতে যাচ্ছি, আর এইখানে শুধুমাত্র আমি না, এই দেখো কতগুলা চান্দু পাঞ্জাবি পরে আছে দেখো না। আর লবিতে কয়টাই পাঞ্জাবি পরে আছে দেখো ভাই। অনলি পাঞ্জাবির পাবলিক গুলার মারানো তো একটা চ্যালেঞ্জ করা যায়, এরকম চ্যালেঞ্জ কি দেখতে চাও কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং আজকের ভিডিওটা তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও ভাই। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা সবগুলো একসাথে নেমে যাইতেছি, দেখো কোন জায়গায় ভাই। আর নেমে যেও না, চলে কেন যেতেছ? আরে পিছন দিয়ে বলে আরেকটা আমারে মারে ভাই। উড়ে 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 ভাই 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 ভাই, একটারে মাইরা দিচ্ছে, কিন্তু ভাই 10-12টা আমারে মারলো মনে হইলো। এই ক্লক টাওয়ারের ভিতরে অনেকগুলো একসাথে নামতেছিল, কিন্তু একেবারে ছাদের উপরে সবগুলো একসাথে নামছে ভাই। এই দেখো দুইটা একসাথে ঢুকছে, তার মানে ফাইট চলবে, আর যেহেতু ফাইট চলবে তার মানে আমি একটু নাক ফলাইতে পারবো। ডাবল ভেক্টর চান্দু, ডাবল ভেক্টরের সাথে চিপার মধ্যে পড়ে গেছিলাম যখন আমার কাছে শুধুমাত্র উজি ছিল, কিন্তু তারপরেও বলে মেরে দিয়েছি ভাই। ভাই আরেক চান্দু মনে হয় আমাদের ঘরের ভিতর ঢুকে গিয়ে আমার গুলু ফাটানোর ধান্দায় রয়েছে নাকি? হেলা ভাই, হেলা ফুটা দিও না ভাই।
ও ভাই, এটাও বলে পাঞ্জাবের পাবলিক ছিল গাইস, এটাও পাঞ্জাবি পড়া ছিল আর একটা কিল করে বলেছে। লেটস গো ভাই, যাই বলো না কেন আজকে পাঞ্জাবির পাবলিক মনে অনেকগুলো পেতে যাচ্ছি না। ডাবল ভেক্টর আপাতত পেয়েছি, ডাবল ভেক্টরটাই আমাদের কাছে থাক। চন্দ্রের আশেপাশে আরো কয়েকটা এনিমি। ইসিরে লকডাউনে নেমেছিলাম তো রিভাইভ পয়েন্টটা নেওয়ার জন্য, রিভাইভ পয়েন্টটা কে জানি নিয়ে নিতেছে। চান্দু তুমি আবার কেডা? রিভাইভ পয়েন্টটা নিতে হইতো গাইস। এই চান্দুকে আগে একটা ফ্রিজ মারবা, তারপরে যে জিনিসপাতি দেখি কি কি মারা যায় না মারা যায়। চান্দু হ্যালো, আমি আসছি চান্দু, আমি আসছি। আরে চান্দুর না না না, যে লেভেলের ড্যামেজটা দিয়েছি চান্দুরে এখন না মারতে পারলে কখন গাইস বলো? জাম শট করার ধান্দায় আছো, জাম শট করার ধান্দায়। খারাপের লাভ দিয়ে আমার লোকেশন জানার ধান্দায় ছিল। ডাবল ভেক্টর দিয়ে পুরোটা ম্যাচ খেলে বলবো নাকি? না, এইরকম অত্যাচার করলে গালি একটা মাটিতে পড়বে না। তাড়াতাড়ি করে নরমাল গান রাখবে, কিন্তু আমাদের শর্ট রেঞ্জের একটা ভালো গান পাচ্ছি না ভাই এতক্ষণ ধরে। এই দেখো সাইনবোর্ড থেকে আমাদের লং রেঞ্জের গানও হয়ে গেল, শর্ট রেঞ্জের গানও হয়ে গেল। মোটামুটি শেষ গাইস আমাদের লুট করা। এখন রিভাইভ পয়েন্টটা কোন চান্দু মেরে দিয়েছিল সেটা দেখা লাগবে। খারাপে কি আমাদের কোনো জড়া দিতেছে নাকি? হেলা ভাই, উপরে চলে গেছে বলে। উপরে গেলে তো আরো বেটার হইলো আমাদের জন্য। এদিকে একটা মারবো, এখানে আরো একটা মারবো। চান্দু তুমি কি লাভ দেওয়ার ধান্দায় আছে নাকি? আরো লাভ বলে দিচ্ছে খারাপে। ও চান্দু রে সে পড়াছি। ও ভাই খারাপ এফজিএল এর ড্যামেজ খাওয়ার পরে এত হেলথ কেমনে ছিল খারাপের কাছে? কি ড্যামেজটা করলো ভাই, দেখছো নি ভাই? এই যে এইখানে আরো একটা ফাইট চলতেছে। চান্দু কোথায় রয়েছে, কোন জায়গায় রয়েছে, কি অবস্থাতে রয়েছে এটা আমাদের একটু দেখা লাগবে। হ্যালো চান্দু, মাক্রোসা মারছে বলে নষ্ট পাবলিক জাম শটটা করো না, আর যাই করো জাম শটটা করো না ভাই। একটা টুকি তারপর যে আরেকটা টুকি, আল্লাহ টাস টাস করে খালি দুইটা মারবো চান্দা দেশে চলে যাবা বিনা টিকিটে। আর আমি মাইক্রোসফট পাবলিক গুলো দেখলেই না কেন জানি আলাদা লেভেলে একটা ভয় কাজ করে। আর এটারা এখনো পর্যন্ত বাঁচিয়ে কে রাখছে রে, ফাটা ওরা তাড়াতাড়ি। ওরে এই পাশে বলে আরো এক চান্দু রয়েছে, কি রে কোন জায়গাতে? খারাপ কি আকাশ থেকে নামতেছে নাকি? মুখের সামনেই তো দেখাইতেছে আছে। ও পাইছি খারাপ রে, পাইছি খারাপ রে। ও তোমার আমার আরেকজন মারতেছিল। আরে থ্যাংক ইউ চান্দু, কিলটা তো আমার কাছে আসবে। কিন্তু গাইস আগে তোমাদেরকে ঠিক মতো একটু পাঞ্জাবিটা দেখিনি। ওরে ভাই, প্রথমবারের মতো ঈদ স্পেশাল পাঞ্জাবি ভাই, কি লাগছে আমাদের খরগোশের মাথার সাথে, কি লাগছে দেখো না ভাই। পাঞ্জাবির সাথে পায়জামা, উল্লাল্লাহ। এই চান্দুরা যে মারলো তারা আর পাইলাম না, ড্রোনের ভিতর দেখাইতেছে না। আর আমাদের সেফ জোনে যাওয়াও লাগবে ভাই। গুহার ভিতরে এসে পড়েছি গাইস। গুহার ভিতরে আমাদের জন্য কি রয়েছে এটা জানি না, কিন্তু গুহার মাথার উপরে এনিমিরা সেই লেভেলে ফাইট করতেছে। আর আমার কেন জানি মনে হইতেছে এখান থেকে ট্রোকনটা নিয়ে নেওয়াটা আমাদের জন্য বেটার হবে। এবং এইখানে কি লেভেলে লুট বাকারা রয়েছে তখন। আরে এসিআইটিও বলে রয়েছে, এটাকেও একটু নিয়ে নেই তাড়াতাড়ি করে। ভাই আমার না একটু বেশি লেট হয়ে গিয়েছে গাইজ, এখন তো বেশি বেশি করে হেলথ কাটা শুরু করে দিবে। কতক্ষণ ধরে যে আমি জোনের বাইরে রয়েছি, কি করবো গাইজ? এখানে এক চান্দু ফাইট করতেছিল, ভাবলাম এই চান্দুকে মাইটটা দিয়েই তারপরে যে ভাই সাব এসিএফটি যে ড্যামেজ ভাই। আরে ভাই সামনের দিকে এনিমি রয়েছে, আমার হেলথ কাটতেছে নেক্সট লেভেলে ভাই, একেবারে অতিরিক্ত হেলথ কাটতেছে ভাই। প্লিজ ভাই প্লিজ, চান্দু এনিমি এখানে কেন ফাইট করছো তুমি? এখানে কেন ফাইট করছো? জোনের ভিতরে যাওয়ার পরে ফাইটটা করলে কি হয় তোমাদের, হ্যাঁ বলো তো ভাই? অনেক বেশি কাটতেছে, অনেক বেশি কাটতেছে গাইজ। আমি কি মইরে যাবো? কেমন কথাবার্তা ভাই? প্লিজ ভাই কোন রকম এই জিপ লাইনটা ধরতে পারলে মনে হয়ে যাবে। প্লিজ চান্দু আরেকটা সুপার মেডকিট, আরেকটা সুপার মেডকিট নিয়ে তারপর জিপ লাইনটা ধরি। ধরো ভাই সব কি কাটতেছে দেখো না। আরে ভাই তাড়াতাড়ি করে জিপ লাইনটা ধরো ভাই। মেডকিট মারো, মেডকিট মারো, মেডকিট মারো। ওরে চান্দুর রে, সুপার মেডকিট না আর নাই, সুপার মেডকিটও তো আর নাই ভাই রে ভাই। এনিমিও বলেছিল এইখানে চান্দু আমি ড্যামেজও খাবো এখানে। জাম করার পরে ড্যামেজ খাইনি ভাই। ভাই 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 বংশটা কবলের দিক দিয়ে আসতেছে। ওরে চান্দু, ওরে চান্দু জোনের বাইরেও তো একটা এনিমি ছিল। ওরে চান্দুর রে খারাপ নষ্ট পাবলিক, তোমার মাইরা তারপরে যাবো এখান থেকে ভাই। প্লিজ ভাই চাইতে দাও ভাই, প্লিজ প্লিজ। ওরা মইরা গেছি চান্দু। ওরা ভাই মইরা গেছি। আরেকটু 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 কোন রকম আরেকটু যদি যাইতে পারতাম তাইলে হয়ে গেছিল চান্দু। একটুর জন্য ভাই কাছাকাছি আইসে পড়ছিলাম, সুপার মেডকিটও ছিল না ভাই। এরা একটু যদি আর একটু যদি যেতে পারতাম তাইলে কিন্তু হয়ে যেত, কিন্তু তারপরেও নয়টা কিল করে ফেলেছে ভাই সাব। 22 নাম্বার হইছে 9টা কিল করার পরেও। তার মানে এই ম্যাচটা যদি আমাদের ভুইয়া হইতো কয়টাই না কিল হইতো ভাই রে ভাই। কিন্তু আপাতত গাইস ঈদের টাইম তো মাইর মুড়ি একটু কম দেই। এবং এই ছিল আমাদের আজকের গেম প্লেটা, প্রথমবারের মতো ফ্রি ফায়ারের ভিতরে পাঞ্জাবি পরে গেম প্লে ভিডিওটা। কে কে পাঞ্জাবি নিয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং যারা নাওনি তাড়াতাড়ি করে নিয়ে নিও, এবং আজকের এই ভিডিওটা তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।